আমরা সকলেই জানি যে রজব মাস অত্যন্ত একটা বরকতপূর্ণ মাস। রজব মাস হচ্ছে বীজ রোপণ করার মাস। শাবান মাস হচ্ছে পরিচর্যার মাস। পবিত্র রমজান মাস হচ্ছে বান্দার গুনাহ মাফের মাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাতুল মুকাররমার জমিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী, প্রিয় দোস্ত তার হাবিবকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইসরা ভ্রমণ করাইলেন। তথা এটা হচ্ছে ইসরা বলা হয়, এটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস এ পর্যন্ত একটা ভবন ছিল, এটা হচ্ছে ইসরা। আরবিতে বলে কি? ইসরা। বাইতুল মুকাদ্দাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করলেন। বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পরে প্রিয় নবীকে অসংখ্য অগণিত ফেরেশতারা সালাম জানাইলেন এবং 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী এবং পয়গম্বরদের নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। যিনি ছিলেন ইমামুল মুরসালিন। বলেন সুবহানাল্লাহ। তিনি এই নামাজ পড়ানোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইমামদের ইমাম বানিয়ে খাতামান নবিয়্যিন, যিনি রহমাতাল লিল আলামিন, ইমামুস সাকালাইন হিসেবে আল্লাহ তাকে মর্যাদা এবং পরিপূর্ণ সম্মান দিলেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা পর্যন্ত ইসরা করলেন নবীজি মেরাজ করলেন মসজিদুল আকসাতে। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাসে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর বাড়ি আরশ আজিম হাবিবুল্লাহকে মেরাজ করার জন্য যখন বরাকের উপরে সওয়ার করা হলো, রূহুল কুদুস জিবরিল আমিন এবং তার প্রিয় দোস্ত হাবিবকে নিয়ে যখন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, একজন নবী পয়গম্বরের সাথে আল্লাহ একত্র আসমানের মধ্যে আল্লাহ দেখা করাইলেন। গত জুমবায় যে আলোচনা করেছি, সপ্তম আসমান পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। গত সোমবার আলোচনা ছিল সপ্তম আসমান পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত করাইতেছেন, ইলমে দ্বীন শিক্ষা করাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে প্রিয় হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন কথা হলো, কথা হওয়ার পরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সালাম কালাম হওয়ার পরে এবার যখন সিদরাতুল মুনতাহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার কাছে গেলেন। প্রিয় নবীকে সর্বপ্রথম 3টা খাবার দ্বারা নাস্তা করাইলেন। 3টা পানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোস্ত হাবিবকে নাস্তার অফার করলেন। রূহুল কুদুস জিবরিল আমিন ফেরেশতা 3টা খাবার তার কাছে উপস্থাপনা করলো। সর্বপ্রথম যে খাবার সর্বপ্রথম প্রিয় হাবিব আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলেন। 1 পেয়ালা দুধ নিয়ে এসে নবীর কাছে যখন দিলেন এবং দ্বিতীয় যখন আরেক পেয়ালা দুধ 1 পেয়ালা নিয়ে আসলেন, আরেক পেয়ালা করে আরেকটা মশকের মধ্যে করে সুন্দর করে যখন নবীর জন্য
আমার আপনার নবীর জন্য মদ নিয়ে এসে পয়গম্বরের কাছে যেমন দিলেন, পয়গম্বরের কাছে 2 নাম্বার মদ রাখা হলো, 3 নাম্বার পয়গম্বরের কাছে একটা পাত্রর মধ্যে করে পানি রাখা হলো। এই 3টা খাবার যখন পয়গম্বরের সামনে রূহুল কুদুস ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন রাখলেন, সঙ্গে সঙ্গে 3টা খাবারের মধ্যে থেকে সর্বপ্রথম পয়গম্বর দুধটা গ্রহণ করেছেন এবং দুধ দিয়ে তিনি নাস্তা করেছেন। বলেন সুবহানাল্লাহ, চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রূহুল কুদুস জিবরিল আমিন ফেরেশতা বলতেছে, ও পয়গম্বর আপনি শুভ খানা গ্রহণ করেছেন, আপনি সবচাইতে ভালো খানা গ্রহণ করেছেন। আপনি যদি আজকে মদ দ্বারা নাস্তা করতেন তাহলে আপনি এবং আপনার উম্মতগণ পথভ্রষ্ট হয়ে যাইত, আপনি এবং আপনার উম্মতগণ পথভ্রষ্ট হয়ে যাইত। দ্বিতীয় শরীর আপনি পানি দ্বারা যদি নাস্তা করতেন তাহলে আপনি এবং আপনার উম্মতগণ পানির মধ্যে ডুবে তারা মৃত্যুবরণ করত, তারা পানির মধ্যে ডুবে যাইত। এই কথা করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাস্তা শেষ করার পরে যখন সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে নিয়ে গেলেন, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের আসবাবপত্র দেখতেছেন। জান্নাতের প্রত্যেকটা দরজায়, প্রত্যেকটা জানালায়, প্রত্যেকটা গেটের মধ্যে একজন নবী পয়গম্বরের নাম আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যার নাম আল্লাহ রেখে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আসবাবপত্রের মধ্যে দেখতেছেন যে আল্লাহ নাম এবং তার নাম জনাবে রাসূলুল্লাহ আপনার আমার নবীর নাম লেখা ছিল। বলেন সুবহানাল্লাহ। এবার যখন জান্নাতের মধ্যে আবার সামনে অতিক্রম করলেন, কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন আমার সাহাবীদের মধ্যে একজন হাবশী কালো গোলাম, যার নাম ছিল হযরত বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অত্যন্ত গোলাম, কালো গোলাম। এই ব্যক্তি কালো হাবশী গোলামের খুরের আওয়াজ পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের পাশে পাশে যাইতে লাগলেন, বেলালের সাথে একটু জান্নাতের মধ্যে কথা বলবেন। কিন্তু যখন বেলালের কাছ পর্যন্ত চলে গেল, বেলাল যেন কোন একটা ফুলের বাগানের মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে মিশে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত বেলালকে খুঁজে পাইলেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী হযরত বেলালের সাথে বেলালের ফুলের আওয়াজ মেরাজের রজনীতে জান্নাতের মধ্যে পেয়েছে। বেলাল তো মক্কাতে, কিন্তু বেলাল কিভাবে জান্নাতে গেল? বেলালের অন্তর কেমন ছিল? বেলাল যদি মদিনায় আযান দিত রে, ওই মদিনার আযান আরশ আজিম পর্যন্ত আল্লাহর বাড়িতে পৌঁছিত। আর যদি বেলাল আযান না দিত, সেই দিন আর সূর্য পূর্ব দিকে উঠতো না, সেই দিন আর সুবে সাদেক হইত না। বলেন সুবহানাল্লাহ। এটা একমাত্র হযরত বেলালের অন্তর, বেলালের মহব্বত, বেলালের আশিক কেমন নবীর প্রতি, আল্লাহর প্রতি ঈমান আছে। এজন্য ইমানদার ব্যক্তিদের উপর অনেক নির্যাতন পরীক্ষা হয়। ইমানদার ব্যক্তিরা সর্ব অবস্থায় ধৈর্য সবর ইখতিয়ার করে।
এই জন্য যদি কোনো ব্যক্তি সবর ইখতিয়ার করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে উত্তম জিনিস দুনিয়া আখিরাতে দিয়ে ধন্য করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে আবার যখন একটু সামনে অগ্রসর হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লক্ষ্য করে দেখলেন ইয়াকুত আর মারফতের পাথরের উপরে, সুন্দর দামি দামি পাথরের উপরে একদল সুন্দরী রমণী গুলো বসে আছে। তাদেরকে আল্লাহ রাসূল সালাম জানাইলেন। এবার আল্লাহ রাসূল সালাম জানানোর পরে তাদেরকে বলা হলো, তোমরা কারা, তোমাদের কি কারণে এখানে এত সুন্দর নাচ নিয়ামত, এত সুন্দর ভাবে তোমরা সাজগোজ করে আছো, এত সুন্দর চেহারা নিয়ে তোমরা বসে আছো, তোমরা কারা, তোমরা কারা? এবার জান্নাতের হুল গিলমান গুলো বলতেছে, ও পয়গম্বর, দুনিয়ার কোন সাধারণ আমরা মানুষ না, আমরা তো আপনার উম্মতি মুহাম্মাদি। যারা দিনদার ইমানদার হবে, যারা জান্নাতি মানুষ হবে, আমরা তাদের জন্য অপেক্ষা করতেছি। আপনার মেহমান গুলো জান্নাতি, উম্মত গুলো জান্নাতে প্রবেশ করবে, আর আমরা তাদের স্ত্রী বিবি হিসাবে জীবন্ত কাল তাদের সেবা যত্ন করব। বলেন সুবহানাল্লাহ। চিৎকার মারবেন আল্লাহু আকবার। আপনার আমার জন্য দুনিয়ার দ্বারে জান্নাতের মধ্যে কত সুন্দর নাচ নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার সামনে একটু অতিক্রম করলেন, সামনে যাওয়ার পরে এবার বলতেছেন, রূহুল কুদুস জিবরিল আমিন ফেরেশতা বলেন, ও পয়গম্বর, ইন্না আতাইনাকাল কাউসার, এই যে আপনাকে কাউসার দান করা হয়েছে, এটা এমন একটা পেয়ালা রে, ওই কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে মানুষ যখন পানি পানি করে চিৎকার করবে, জমিনটা পুরে যখন তামা হয়ে যাবে, মানুষ যখন কুকুরের মতো জিহ্বা গুলো নাভি পর্যন্ত নেমে আসবে, কারো গুনাহ এত পরিমাণ হবে, মাথার মস্তক গুলো টকবক করতে করতে ভাতের মারের মতো, ফ্যানের মতো গলতে গলতে পায়খানার রাস্তা দিয়ে বাইর হয়ে যাবে। এত পরিমাণ ওই হাসরের ময়দান ভয়ানক হবে। জাহান্নাম গুলো মানুষদেরকে ধরিয়ে আসবেন, জাহান্নাম গুলো আপনারে আমার ধরার জন্য আসবেন। ওই সময় যারা নবীর সুন্নাত মোতাবেক, নবীর মহব্বত নিয়ে যারা দুনিয়াতে চলাফেরা করেছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহর হুকুম মেনে চলেছে, যারা নবীর মহব্বত, নবীর আশিক ব্যক্তি ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতে ওই সকল উম্মতদেরকে হাউজে কাউসারের পানি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যদি এক ফোঁটা পানি আপনার আমার জিহ্বার মধ্যে পড়ে যায়, আপনার আমার ভাগ্যটা যদি ভালো হয়ে যায়, আপনি আমি যদি জান্নাতি হই, এক ফোঁটা পানি পাওয়া মাত্র ওই হাসরের ময়দানের তৃষ্ণাগুলো আমার আপনার মিটে যাবে। ওই জান্নাত পর্যন্ত আর কখনো ওই হাসরের ময়দানে কষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীর আশিক, নবীর মহব্বত নিয়ে আপনার আমার চলতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি নবীর সুন্নাতকে মহব্বত করলো, সে স্বয়ং নবীজিকে মহব্বত করলো। যে নবীজিকে মহব্বত করলো, সে স্বয়ং আল্লাহকে মহব্বত করলো। যে আল্লাহ এবং আল্লাহর নবীকে মহব্বত করলো, তার স্থান হবে আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর গোলাম, একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখার পরে এবার নবীজিকে রূহুল কুদুস জিবরিল আমিন ফেরেশতা জাহান্নাম দেখাইতেছে। বাজান, জাহান্নাম কেমন ভয়ানক আযাবের জায়গা। এবার যখন জান্নাত দেখে
অফুরন্ত নিয়ামত লাভ করলেন। নিয়ামতের নিদর্শন গুলো দেখা সম্পূর্ণ হয়ে গেল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম পর্যন্ত নিয়ে গেলেন। রুহুল কুদুস জিবরিল আমিন ফেরেশতা যখন জাহান্নামের গেটের মধ্যে নিয়ে গেলেন, একজন ফেরেশতা ওই জাহান্নাম বানানো থেকে শুরু করে চিরন্তকাল পর্যন্ত একজন ফেরেশতা দায়িত্ব আছে। ওই ব্যক্তিটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ফেরেশতার যে দায়িত্ব আছে, গেটের যে দায়িত্ব আছে, তার নাম ফেরেশতার নাম মালিক। এই মালিক ফেরেশতা তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাইলেন। নবীজিও সালাম দিলেন, সালামের জবাব কালাম হলো। কিন্তু এই ফেরেশতার চেহারা দ্বারা কোনো হাসি বাড়ায় না। নবীজিকে দেখার পরেও তার চেহারার মধ্যে কোনো হাসি নাই। এবার রুহুল কুদুস জিবরিল আমিন ফেরেশতাকে ডাকতে বলেন, ও জিবরিল আমিন ভাই, মেরাজের রাত্রিতে আমি তো যত মানুষের সাথে দেখা হয়েছে, যত নবী পয়গম্বর সাহাবায়ে কেরাম, এমনকি যত ফেরেশতার সঙ্গে দেখা হয়েছে, এই ফেরেশতাগুলো আমার সালাম জানাইছে, কিন্তু এই ব্যক্তি কেন আমার সালাম জানাইলো না? বলে, এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ না, নবী পয়গম্বর না। আল্লাহ যেদিন থেকে জাহান্নাম তৈরি করেছে, সেই দিন থেকে জাহান্নামের গেটের দায়িত্ব আছে মালিক। এই মালিক নামের ফেরেশতা এই কখনো হাসেও নাই, আল্লাহ রাসূলকে দেখে হাসে নাই, আর কখনো হাসবেও না। তাহলে বুঝেন কত ভয়ঙ্কর ব্যবহার আপনার আমার সাথে যদি জাহান্নামে হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন একটু সামনে গেলেন, লক্ষ্য করে দেখলেন কিছু সংখ্যক লোক রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, এবং শুধু কি তাই, বড় বড় পাথরগুলো তুলে তুলে তারা খাইতেছে। পাথরগুলো তুলে তুলে খাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে নবীজিকে ডাকতে বলে, ওগো রুহুল কুদুস জিবরিল আমিন। নবীজি ডাকতে বলে, রুহুল কুদুস জিবরিল আমিন ফেরেশতা, এই যে দৃশ্যটা দেখলাম, এটা কি কারণে, এদের কি কারণে শাস্তি দেওয়া হয়েছে? এবার জিবরিল আমিন ফেরেশতা ডেকে ডেকে বলে, ও পয়গম্বর, এদের দুনিয়াতে এমন খাসলত ছিল, এত খারাপ ছিল, এরা কখনো তাহাকি করতো না, কোনটা হালাল আর কোনটা হারাম, হারাম হালাল কোনটাই বাঁচতো না, হালাল এবং হারামটাই পাইতো, সর্ব অবস্থায় তোরা বর্তন করতো। এই জন্য এক শ্রেণীর মানুষদেরকে এইভাবে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন একটু সামনে অতিক্রম করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন কিছু সংখ্যক মানুষ, তাদের হাতের মধ্যে বড় বড় লোক তামা এবং লোহা দ্বারা বানানো বড় বড় চারা দিয়ে তারা নিজের মুখমণ্ডলকে আশ্রিতেছে, নিজের মুখের বস্তুগুলো তুলে তুলে তারা খাইতেছে, নিজের বুকগুলো চিরে চিরে তারা খাইতেছে। অনবরত এরা ইচ্ছা করে এই কাজ করতেছে না। যেমন একটা মেশিন চালু করার পরে রাত দিন 24 ঘন্টা চলতে থাকে, যতক্ষণ পর্যন্ত বন্ধ করা না হয়, তেমনি করে এই সকল ব্যক্তিরা, তাদের হাত অটোমেটিক গুলো চালু হয়ে গিয়েছে। এই সকল ব্যক্তিগুলো তাদের লাড়ি বুড়ি টেনে হিসে ছিঁড়ে ছিঁড়ে বাহির করতেছে। তাদের শরীর থেকে এত পরিমাণ রক্ত খনন হইতেছে, রক্তগুলো অতিবাহিত সর্ব অবস্থায় বাহির হইতেছে, প্রবাহিত হইতেছে। এই দৃশ্য দেখার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরিল আমিন, এই সকল ব্যক্তিদের কেন এই শাস্তি জাহান্নামের মধ্যে দেওয়া হইতেছে?
এবার জিবরিল আমিন ফেরেশতা বলে, ওগো পয়গম্বর, দুনিয়াতে কিছু সংখ্যক মানুষ আছে যারা একজন আরেকজনের গীবত করে, সমালোচনা করে, একজন আরেকজনের গীবত পরনিন্দা স্বীকার করে। বাজান, আমরা সাথে ইমানদার মুত্তাকি দাবি করি না কেন, একজন মানুষের অনুপস্থিতিতে ভালো মন্দ যে কোথায় বলি না কেন, ওই ব্যক্তি দুনিয়াতে মোরা ভাইয়ের গোস্ত খায়। যদি কোনো ব্যক্তি একজন মানুষের গীবত করে, সমালোচনা করে, ওই ব্যক্তি জীবিত মৃত্যু মোরা ভাইয়ের গোস্ত খায়। বলেন নাউজুবিল্লাহ। যারা মানুষের গীবত করে, পরনিন্দা করে, শিকার করে, আপনার আমার অবাস্তবে ইমাম সাহেবের সমালোচনা করে, মসজিদের সভাপতির সমালোচনা করে, গ্রামের হাজী সাহেবের সমালোচনা করে, যুবকদের সমালোচনা করে, আপনার আমার অবাস্তবে যে কেউ হতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারেন, যে কোনো ব্যক্তি আপনার আমার যদি সমালোচনা করে আপনার আমার অবাস্তবে, তাহলে ওই ব্যক্তিদের আল্লাহ রাসূল জাহান্নামের মধ্যে দেখে আসে। তাদের নিজের আসল লোক তারা সর্ব অবস্থায় বুকের মধ্যে আসল কাটতেছে। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো আমাদের সমাজে এই দৃশ্য আছে না নাই? কথা বলেন নাই? আমরা সবাই আল্লাহর ওলি, মনে হয় আমাদের সমাজে নাই। আছে বাদান, আপনাদের কথা আমাকে বলে, আমার কথা আপনাদেরকে বলে। দেখতে দাড়ি, টুপি, পাঞ্জাবি, দিনের মধ্যে 2-3টা করে টুপি পাল্টায়। এরকম মানুষও দুনিয়াতে আছে। সকালে এক টুপি, বিকেলে এক টুপি, রাতে এক টুপি, সন্ধ্যায় এক টুপি, এখন এক জামা আর এক জামা, সব কিছুই পাল্টাপাল্টি করবে। আল্লাহ সব কিছুই করেছে, কিন্তু সমালোচনা, গীবত করা তাই পছন্দ করে, গীবত করতে ভালোবাসে। এমনও ব্যক্তি আছে, এমনও ব্যক্তি আছে দুনিয়াতে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ সবাইকে মাফ করুন। সকলে মিলে আল্লাহ বাজার করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন আবার একটু সামনে অতিবাহিত হলেন, আবার যখন অতিবাহিত হইতেছে, সামনে যখন আবার একটু আগাইলেন, এবার লক্ষ্য করে দেখতেছে একদল মানুষদেরকে আগুনের জিহ্বা দ্বারা তাদেরকে কেটে দেওয়া হইতেছে। আগুনের কেচি দ্বারা তাদের ঠোঁট এবং জিহ্বা গুলো কেটে দেওয়া হইতেছে। এই কথা বলার আগে আমার কলিজাটা কেঁপে ওঠে, কারণ আল্লাহ রাসূল বলেছেন এটা দুনিয়ার কোন সাধারণ মানুষের জিহ্বা কাটা হইতেছে না। যারা দুনিয়াতে এমন একজন ব্যক্তি ছিল মুখলেস দাঈ, যারা দুনিয়াতে মানুষকে অসৎ কাজের নিষেধ করেছে, সৎ কাজের আদেশ করেছে, এই সকল ব্যক্তিগুলোর জিহ্বাগুলো কাটা হইতেছে। যারা মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, মসজিদের মেম্বারে বসে বড় বড় লেকচার দিয়েছে, বড় বড় কথা বলেছে, তাবলীগে যায় বড় বড় কথা বলেছে, ওয়াজের মঞ্চে বসে বসে বড় বড় কথা বলেছে, বিশ্ব ইজতেমায় বড় বড় কথা বলেছে, বাইতুল মুকাররমের মসজিদে বসে বড় বড় কথা বলেছে, খানায় কাবাও বসে বড় বড় কথা বলেছে, কিন্তু বড় কথা বলার কোনো মূল্য নাই যদি আমার মধ্যে আমল না থাকে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যে ইবাদতটা করতে পারো, যে আমলটা করো, এই আমলের কথাই তোমরা মানুষকে বলো। যে আমলটা তোমরা করো সেই আমলের কথাই মানুষকে বলো। আর যদি আমি আমল করি না, আমি যদি আপনাদেরকে বলি, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই মানুষের জিহ্বাটাই কাটা হবে। আল্লাহ যেন এই সকল মুখলেস, এই সকল দায়ী, এই সকল মানুষকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আমরা যেন নিজেরা আগে আমল করতে পারি এবং আমরা যেন অপরকেও দাওয়াত দিতে পারি। নিজেরা আমল করবে এবং অপরকে দাওয়াত দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন জাহান্নামের পথ অতিক্রম করে যখন আবার একটু সামনে গেলেন, কিছু সংখ্যক মানুষদেরকে দেখা হলো, তাদেরকে শোয়ানো আছেন। এই সকল মানুষদেরকে একদল ফেরেশতারা তাদের মাথার উপরে সর্ব অবস্থায় বড় বড় পাথরগুলো নিক্ষেপ করতেছেন। বড় বড় পাথরগুলো যখন তাদের উপর মাথার উপরে নিক্ষেপ করতেছেন,
পাথরগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে, পাথরগুলো টুকরা টুকরা হয়ে যাইতেছে, মানুষগুলো চিৎকার মেরে মেরে কান্নাকাটি করতেছে। এই সকল ব্যক্তি সম্পর্কে যখন আল্লাহর রাসূল জানতে চায়, জিবরিল আমিন বলে, পয়গম্বর, এই সকল ব্যক্তি যারা দুনিয়াতে নামাজ আদায় করে নাই, যারা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, নামাজে অলসতা করেছে, এই সকল ব্যক্তিদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হইতেছে। বলেন নাউজুবিল্লাহ। এখন তো আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ, কত সুন্দর দেখেন আজকে মসজিদ পড়ায় ভর্তি। আপনারা মসজিদ আজকে কত মানুষ, কিন্তু বলেন তো বাজান, আজকের রক্তটা ফরজ আপনার আমার জন্য, বাকি আসর নামাজ আপনার আমার জন্য কি ফরজ না? তাহলে কেন আসেন না? কেন আসলেন না? এই জবাবটা দেন। আমি যদি 3 দিন না আসি, আমার জবাব হয়। যে কোনো, আপনি চাকরি করেন, আপনার জবাব হয়। আপনি কর্ম করেন, যেখানেই চাকরি বাকরি করেন না কেন, ব্যবসা বাণিজ্য করেন না কেন, আপনার জবাব দাখিলা করতে হয় মানুষের কাছে। তাহলে আপনি যে মসজিদে আসলেন না, এটার তো কেউ জবাব চায় না। এটার জবাব যদি মসজিদের সভাপতি নিত, এটার জবাব যদি সেক্রেটারি নিত, এটার জবাব যদি কোনো ইমাম সাহেব নিত, রাষ্ট্রের নেতা যদি কোনো জবাব দিত, আল্লাহর কসম করে বলি, কোনো একটা মানুষ বেনামাজি থাকবে না। শুধু 10 টাকা করে, উক্ত 10 টাকা চলিব না। নিয়ম করেন যে নামাজ পড়বে না, এক উক্ত গ্রামের যতগুলো মানুষ আছে, এক উক্ত নামাজ কাজা করবে, 10 টাকা চলিব না। দেখবেন মসজিদের ইমাম সাহেবের বেতন আর ঠেকবে না। ইমাম সাহেবের বেতন আর কোনোদিন ঠেকবে না। বাদ বাকি যা না উঠে আমি আল্লাহর রাস্তায় ছেড়ে দেবো। ইমাম সাহেব ওই যে কয়টা উঠবে ওই দিবেন, দেখবেন আমার 15-20 হাজার আসবে ইনশাআল্লাহ। জবাব তো সবারই দিতে হবে আল্লাহর কাছে। বাজান, আল্লাহ মাফ করুন। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কারণ 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ি, তাহলে আল্লাহর কাছে আমাদের দাঁড়াইতে হবে। কিভাবে জাহান্নামের শাস্তি ভোগ করবেন? সময় সংক্ষিপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাহলে কয়টা বললাম? এই পর্যন্তই 5টা আজকে বলা হলো। বাকি এই 5টার পর থেকে আগামী জুমা আলোচনা করব জেনার কি শাস্তি। অনেক যুবকরা তো জেনা করতে মজা পায়, কারণ বিয়াকে খুব কঠিন করছে, কিন্তু জেনাকে সহজ করছে। যে জেনাকে সহজ করছে, আর বাবা মাও এত খারাপ, সন্তান বড় হয়ে গেছে কিন্তু বিয়ে দেয় না। কেন বিয়ে দেন না? আপনার সন্তান তো লোকে গোপনে পাপ করতেছে। তার দায়িত্ব আপনার, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কি জবাব দিবেন আল্লাহর কাছে? আপনার সন্তান গোপনে গুনাহ করতেছে, আপনার সন্তান গুনাহ করতেছে, কিন্তু আপনার জানার পরেও সন্তানকে উৎসাহিত দিচ্ছেন, আপনার মেয়েকে উৎসাহিত দিচ্ছেন, আপনার ছেলে মেয়েকে হেফাজত করেন। এই জেনার শাস্তি শুধু যুবকদের মধ্যে তাও না, মুরব্বীদের মধ্যেও আছে, অনেক হুজুরের মধ্যেও আছে। বাংলাদেশে এমন ইতিহাস আছে, আল্লাহ হেফাজত করুন, এত ভয়ঙ্কর শাস্তি। আর এটার বর্ণনায় প্রথম বলেছি, যারা নিজেদেরকে পবিত্র রাখতে পারবে, ওই যে জান্নাতের হুরুল মান গুলো অপেক্ষা করতেছে আপনার আমার জন্য। আমরা যদি আমাদের শরীরকে পবিত্র রাখতে পারি, লজ্জাস্থানকে যদি পবিত্র রাখতে পারি, ওই কিয়ামতের ময়দানে আমি আপনি বিনা হিসাবে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এজন্য যুবক যারা আছেন, নিয়ত করেন, নিয়ত করে যে আমরা প্রতিষ্ঠিত হওয়ার পরে, প্রতিষ্ঠিত কি বলেন তো? প্রতিষ্ঠিত কি? প্রতিষ্ঠিত কিভাবে হতে হয়? নিজ পায়ে দাঁড়া। আপনি তো দাঁড়াই আছেন নিজের পায়ে, আপনি তো নিজের পায়েই দাঁড়া আছেন। বা আমি নিজের পায়ে এখনো দাঁড়াইনি, বিয়া করে কি খিলাবো? আপনি কি খাবেন এখন, কি খাবেন সামনে, এটা তো আপনিও জানেন না, আমিও জানি না। আমার আন্ডারে যে আছে, আল্লাহ যাকে নিয়ে আসাবেন, সে ব্যক্তির রেজেক আল্লাহ আজ এই পৃথিবী সৃষ্টি করার আগে, মানুষ সৃষ্টি করার 500 বছর আগে আপনার আমার রেজেক অবধারিত, নির্ধারিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবকরাও নিয়ত করেন, জেনা থেকে বিরত থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আজকের এই কথার উপর আমল করার মতন তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যদি কোনো ব্যক্তি আজকের কথার মাধ্যমে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ রাসূল মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।